বন্ধুরা, আবারও ফিরে এলাম আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। তাই এই ভিডিওতে আজ ও আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে, কতদিন মেঘলা আবহাওয়া চলবে সেসব সম্পর্কে জানানো হবে। সাথে আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়া সম্পর্কেও আপডেট দেওয়া হবে। তো ভিডিওটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার রয়েছে। বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানান জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে। নানান জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের 5টি জেলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা, সেই সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। এই দুয়ের জোড়াফলায় রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর। আগামী মঙ্গলবার অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। গতকালের মতো আজও সকাল থেকে আকাশের মুখ ভার রয়েছে। দক্ষিণবঙ্গের নানান জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বলে খবর। সোমবারও আবহাওয়ার বিশেষ বদল হবে না। আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 24 পরগনার পাশাপাশি এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরেও। দক্ষিণের মতো উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তের দিনে বৃষ্টি বাড়তে পারে উত্তরে। আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 5 জেলায়। তার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় তুমুল বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গেই উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে শহর কলকাতায় আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিলোত্তমায়। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বর্ষণ না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, আর আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।